যতবার লাইভে আসছি ততবারই কারোর না কারোর ফোন আসছে এবং লাইভটাকে ডিলিট করে দিতে বাধ্য হলাম, আবার নতুন লাইভ চালু করলাম। ঠিক আছে, আর যেটা বলার সেটা বলি, আর খুব ছোটো করে বলবো, কারণ যখন তখন ফোন আসে, এত গ্রুপের সাথে আছি তো, আমার নিজের একটা টিম আছে যেখানে 3000-4000 মেম্বার রয়েছে, সবাই ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত। যেটা হলো, কালকের থেকে আমি বামপন্থী সংগঠনকে পুরো একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। তা ভাবে এটা ভাববেন না যে ওদের দলে গিয়ে ঢুকবো, সে বিবেক বুদ্ধি আমার নেই। আর কিছু কথা বলি, ভোট গেল, ঠিক আছে, ভোট আসার আগে বামপন্থী সংগঠনের একজন হেভিওয়েট নেতাকে আমি কিছু তথ্য পাঠাই তার হোয়াটসঅ্যাপে এবং দেখতে বলি, কোনো পদক্ষেপ নেয় না। তার প্রতিফলন আপনার রেজাল্টে দেখেছেন। কিছু কিছু পার্টির লিডাররা এখনও গাদ্দারি করছে, একদম খোলাখুলি বলছি, গাদ্দারি করছে। কারণ যখন প্রমাণ সহ কোনো পার্টি লিডারকে পাঠাচ্ছি যে দেখুন এনার বিষয় একটু বিবেচনা করে দেখুন, ইনি কিন্তু যখন তখন আমাদের দিকে, মানে আমাদের সংগঠনের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে, কোনো গুরুত্ব নেয়নি। এখন ওনার মাথা খারাপ হয়ে গেছে, প্রেস বিবৃতির মাধ্যমে উল্টোপাল্টা বকছে, মাথাটা গেছে পুরো একদম। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কিছু ফেসবুকে পোস্ট করার জন্য ডাইরেক্ট বলছে যে আমাদের দলের এরা কেউ নয়। আচ্ছা, যখন দরকার ছিল তখন বুথ সভা বুথে বসবে কে, তখন এজেন্ট হয়ে কে যাবে, জয়। পার্টিতে ঝান্ডা বাড়বে, ঝান্ডা বাঁধবে কে, পাড়ায় পাড়ায় জয়, জয় টিম। দেয়াল লিখন কে করবে, জয়, জয় টিম। মানলাম, প্রচুর খেটেছে আমাদের ছেলেবেলাটা, আমার গ্রুপের ছেলেবেলাটা, ঠিক আছে। শুধু একটা বক্তব্যর জন্য আজকে সবাই খেপে গেছে আপনাদের। অনেকে ডায়লগ মারবে, কালকের থেকে তো পার্টি ছেড়ে দিয়েছো, আজকে আবার ডায়লগ মারছো। হ্যাঁ, মুখস্থ আপনাদের প্রত্যেকজনেরই করবো, তৈরি থাকুন, ছেড়ে কাউকে কথা বলবো না। কারণ মাঠটা যখন আমরা খাই না, যারা নিচুর তলার পার্টি বুথে সামলায়, মানে পার্টি কমরেডরা যে আমাদের মতো, তখন কোনো নেতাকে পাই না। নেতাকে যখন ফোন করি, সুইচ অফ, নট রিচেবল, আমি একটা মিটিংয়ে আছি, ব্যস্ত আছি, পরে ফোন করছি, আর ফোন করার পাত্তা নেই, ঠিক আছে। এবার মার খাচ্ছে তো খাচ্ছে, ও খাচ্ছে, আমার তো কোনো আসে যায় না। আমি একটু লাল চায় চুমুক দিই এসি ঘরে বসে। এটাই হলো নেতাদের এখন উস্কানিমূলক কথাবার্তার সাথে স্বভাব চরিত্রগুলো মিলিয়ে যাচ্ছে। আপনারা বলুন তো, কোন নেতার ছেলে আছে যে পার্টির দেওয়াল লিখন থেকে শুরু করে, পার্টির ঝান্ডা বাঁধার থেকে শুরু করে বুথে বসে, বুথে, ভোট কেন্দ্রে। নিজের ছেলে আর অন্যের ছেলে পরমানন্দ নাকি? আমাদের সংসার নেই, যখন আমরা বিপদে পড়ছি কোনো নেতাকে পাচ্ছি না, যখন আমাদের পার্টির ছেলেরা, আমাদের সংগঠনের, মানে আমার টিমের ছেলেরা, সংগঠনকে নিয়ে বলবো না, আমার কাউকে নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমার ছেলেরা যারা আমার মুখ দিকে তাকিয়ে দেওয়াল লিখন থেকে শুরু করে পার্টি ঝান্ডা বেঁধেছে, পাড়ায় পাড়ায় প্রচার করেছে, তাদের যখন পাড়ায় ঢুকতে দিচ্ছে না, তখন নেতাদের কাছ থেকে একটাই উত্তর যে বাবু একটু বিজি আছি, মিটিং আছে, পরে কল করছি, নট রিচেবল, সুইচ অফ, কারোর সঙ্গে যোগাযোগ নেই। আচ্ছা, যখন দরকার ছিল তখন জয় বোস, খাটো, পরিশ্রম করে। আপনারা কি মায়না দিয়ে রেখেছেন না? হ্যাঁ, পার্টিটাকে ভালোবাসি, সংগঠনটাকে ভালোবাসি, তাই জন্য গায়ে গতরে খেটে সময় দিয়েছি আমরা। পার্টির সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই, সংগঠনকে নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ সংগঠন আমাদের আদর্শ, এখনও বিশ্বাস করি, আগামী দিনও বিশ্বাস করব। কিন্তু এই নেতৃত্ব যারা মুখোশের আড়ালে সেটিং বোঝাপড়াটাকে বজায় রেখেছে, তাদের মুখোশ করবে।
অনেকেই বারণ করেছে, জয় বোস তোমরা এটা কি লিখছো, তোমার থাকতে হবে না, বেরিয়ে যাও। বেরিয়ে গেছি, তারপরে কি আপনাদের পোল খুলবো না? আমি যদি চাল চোর, ত্রিপল চোর, গরু চোরদের নিয়ে কথা বলতে পারি, আপনাদের এগেনস্টও কথা বলতে পারি। এটা আপনারাই শিখিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ করুন, আর সেটাই করব। প্রথমে বলি, আমি ভোট আসার আগে বামপন্থী সংগঠনের এক হেভি ওয়েট নেতার কাছে কিছু ভিডিও ক্লিপ পাঠাই যে এরা গাদ্দার, যারা ভোটের সময় বিরোধী পার্টির থেকে তৃণমূল বিরিয়ানি খায় এবং তাদের বুথ যেখানে বসার জায়গা ছিল সেখানে গিয়ে বসে সিগারেট খায়, লাল চায়ে চুমুক দিতে ব্যস্ত থাকে। তাদের কাছ থেকে আর কিছু কি আশা করা যায়? সালা মার খাবো আমরা, ঘর ছাড়া হবো আমরা, নেতাদের ফোনে পাওয়া যাবে না, সেটিং তলায় তলায় থেকে দেবে, ভাই তুই আমি ভাই, আর সব ভাগার। একটা কথা বলি, এই সেটিংয়ে বোঝাপড়াটা নিচুর তলার কমরেডের মধ্যেও আছে, উপরতলার কমরেডের মধ্যেও আছে। যারা লিডার, যারা নিজেদের গামছা ছেঁড়া নেতা বলে, ঠিক আছে? কোন নেতাটা আছে যে নিজের ছেলেকে দেওয়াল লিখন থেকে শুরু করে ওইটাকে কি বলে, পতাকা ফ্ল্যাগ বাঁধা থেকে শুরু করে বুথে বসা পর্যন্ত এগিয়ে দিয়েছে? দেখান, এক পিসকে দেখান যে বুথে বসেছে কোনো নেতার ছেলে। দেখাতে পারলে জীবনে আপনাদের এগেনস্টে ভিডিও বানাবো না, কথা দিলাম। এক পিস দেখান হেভি ওয়েট নেতা যারা আলিমুদ্দিনে বসে আছে, তাদের ছেলে বুথে বসেছে, বুথে বসিয়ে ভোট করিয়েছে। দেখান, যদি দেখাতে পারেন আমি আপনাদের এগেনস্টে একটা ভিডিও বানাবো না, যা বলছি সব উজ্জ্বল করে নেব। পারবেন? এগিয়ে দিয়েছেন আপনাদের ছেলেদের? পারেননি। ভোটের আসার আগে অনেক উস্কানিমূলক কথা, ভোট শেষ হয়ে গেলে সালা একটা অপদার্থ নেতাকে আর খুঁজে পাওয়া যায় না। যখনই আমাদের পার্টির ছেলেবেলেরা, আমার বিশেষ করে আমার টিমে যারা আছে, আমি সবার ঠেকা নিয়ে নেবো না, কারণ তারাই এসে আবার একটু পরে কমেন্ট করবে তোমার জ্বালা ধরছে কেন। ভাই আমার জ্বালা ধরছে, যারা আমার মুখের দিকে তাকিয়ে পার্টিটাকে ভালোবাসতে এসেছিল, তাদের সালা কোনো নিরুদ্দেশ, তারা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, কেউ ঢুকতে পারছে না। রেসপন্সিবিলিটি কে নেবে? আপনারা নেবেন রেসপন্সিবিলিটি? উস্কানিমূলক কথাবার্তার আগে সবার আগে আপনারা আমাদের ঠেলে দিলেন। এখন একটা নেতারও কোনো হুদিস নেই যারা আমাদের বিপদের দিনে আমাদের পাশে এসে দাঁড়াবে। বললাম না পার্টি, হ্যাঁ পার্টিটাকে মনে মনে ভালোবাসি, যতদিন ওই সিম্বলটা থাকবে আমার পরিবারের ভোট সেখানেই যাবে, একদম ঠিক আছে? ওই সিম্বলটাতে ভোট দেবো, কিন্তু বিরোধও আপনাদের এগেনস্ট করবো। যারা মুখোশের আড়ালে আজকে এই পরিস্থিতি দেখার জন্য আমাদের ছেড়ে দিয়েছেন ময়দানে। আর আপনারা ভাবেন কি ওই হরলিক্স বয় যিনি যাদবপুরে দাঁড়িয়েছে 3 নম্বর পজিশনে চলে গেছে, যিনি শ্রীরামপুরে দাঁড়িয়েছে, জিততে পারবে? এই বড় বড় ক্রিমিনালদের সামনে পারবে না, পারবে না, কারণ আপনাদের চয়েসটাই ভুল। আর যখনই আপনাদের ভুল ত্রুটি ধরিয়ে দিই তখন আমি পার্টি বিরোধিতা হয়ে যাই। হ্যাঁ ভাই, আমি পার্টি বিরোধিতা, পার্টিতে থেকেই পার্টিতে বিরোধী করব। দেখি আটকান, আটকান ভাই। আমার তো কষ্ট লাগে, যারা আমার মুখের দিকে তাকিয়ে ভোট প্রচারে দিন রাত এক করে রাস্তায় ছিল, খাওয়া দাওয়ার কিচ্ছু নেই, সংসার ধর্মকে বিসর্জন দিয়ে, আমি টিম বলে না, এটা পার্টি প্রত্যেকটা কমরেডরা করেছে ইলেকশনের সময়, আমি অস্বীকার করব না, কিন্তু তারা আজ বাড়ি ঢুকতে পারছে না। তাদের রেসপন্সিবিলিটিটা কে নেবে বলুন? বলুন। ভিডিওতে যারা যারা দেখবেন কমেন্ট অবশ্যই করবেন। আমার গায়ে রক্ত গরম হচ্ছে। কিছুদিন আগে প্রেস বিবৃতিটা যিনি দিয়েছেন নালিমুদ্দিন থেকে বসে, তারা আমাদের দলে কেউ নয়। যারা বলছে তারা মাথা গরম করে বলছে, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ভিডিওটা আমরাও দেখেছি। এটা কি আপনার বলার উচিত হয়েছে? চাই বলুন, বলবেন কেন? কোথায় মনোবল বাড়াবেন পার্টির নিচুতলা কমরেডদের?
না করে উল্টো আর প্রত্যেকবার শুধু একবার নয়, প্রত্যেকবার ইলেকশন শেষ হলেই ওই আলিমুদ্দিন থেকে ওই হারাম, আর কিছু বলার নেই আমার, আর কিছু বলার ভাষা পাচ্ছি না। যদি বন্ধু বান্ধবের মতো হতো অনেক ভাষা দিয়ে বুঝিয়ে দিতে পারতাম। যাদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া সত্ত্বেও যদি অন্ধ হয়ে থাকে, আর কিছু বলার নেই। দিয়েছি তো অনেকগুলো লিস্ট। বামপন্থী শ্রমিক সংগঠনের নেতা একজন আছে, মুখোশের আড়ালে কি করছে, তারপরে কোন বুথে কার দায়িত্ব আছে, তিনি কি করছে, কোনো পদক্ষেপ নেই, উল্টো তাকে একটা ভালো পজিশনে জায়গা দিয়ে দেওয়া হলো। এটাই হলো বামপন্থীর কালচার। সালাম মার খাবো আমাদের মতো নিরুয়া ছেলে যারা দিনের পর দিন এই বামপন্থাটাকেই বিশ্বাস করে এসছে, আর আজকে তাদের সঙ্গে এইসব কথাবার্তা বলা লাগে। একটু ভাবনা চিন্তা করে বলা উচিত ছিল। এখনো মাইন্ড সবারই এখন গরম। যখন চোখের সামনে পার্টি অফিসগুলো ভাঙে না, আমারও রক্ত গরম হয়। ওই ফেসবুকে বিপ্লব, চলো পাল্টা দাও, চলো এই করো ওই করো। আরে কমেন্ট করার সমান, চলো না আমার সাথে, চলো ফিল্ডে নামো, যেখানে পার্টি অফিস ভাঙছে চলো, আর যারা ভাঙছে তাদের বাড়ি ঘেরাও করো ক্ষমতা থাকলে। নাহলে মুখে আঙ্গুল দিয়ে একটা কোনায় চুপচাপ বসে থাকবেন, আপনাদের কথায় আর কেউ গুরুত্ব দেবে না। কারণ আমি ভুক্তভোগী। আমি নর্থ কলকাতার, আমি কাউকে বলবো না নাম, নর্থ কলকাতার কিছু কিছু নেতার ফুল সাপোর্ট পেয়েছি আমি। তাদের জোরে এখনো টিপ 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 করে চলছে, আমি নাম বলবো না তাদের। কিন্তু সেন্ট্রাল কলকাতা ডাইরেক্ট আলিমুদ্দিনে যখন তাদের কিছু কিছু নেতাদের মুখোশগুলো খুলে দিয়েছি ভোটের আগে, যে এর সাথে যুক্ত, তার সাথে আদান প্রদান আছে, কোনো কথা নেই। আপনি জানেন আমাদেরই সংগঠনের মেম্বার একজন, আমি নাম বলবো না, তার ভাই করে বিজেপি এবং সে করে বামপন্থী। মানা যায় না, কারণ সপাটে থাপ্পড়টা আমাদের গালে এসে পড়ছে, কোনো নেতার গালে নয়, কোনো নেতার ছেলের গালে নয়। আজকে যদি মার খাই, মার দিতেও পারি, কিন্তু জায়গা মতো দেব, আমাদের ভয় নেই। আমাকে যদি কেউ মারে, মার খাবো, মাথা ফাটিয়ে দেবে, আমার কর্মসংস্থায় এই গাড়িটাকে ভেঙে দেবে, আর কিচ্ছু না। কিন্তু যেখানে দেওয়ার সেখানে ঠুসবো, এটুকুনি আমি বলে রাখলাম। আমার প্রচন্ড মাথা গরম, যেটা বলবো একদম স্ট্রেট কাট, সবার সামনে বলবো। তাতে যদি কারোর খারাপ লাগে, আমি পার্টি বিরোধিতাই থাকতে দাও ভাই। তোমাদের ক্ষমা করো, আমার কমরেড হওয়ার উপযুক্ত নই আমি, ঠিক আছে? আমি কমরেড হওয়ার উপযুক্ত নই, প্রয়োজনও নেই। যারা বিপদের দিনে কথা দিও, কথা রাখে না, তাদের থেকে আর কি আশা করা যায়? এই পরের বারের ভোটে 26-এ তো বিধানসভা ভোট, আপনাদের নেতাদের হাত জোর করে রিকোয়েস্ট করি, আপনাদের ছেলেদের লাগিয়ে দেবেন বুথে বসতে, একটা ছেলেকেও পাবেন না। আমাদের প্রেস বিবৃতিটি দেওয়ার আগে 10 বার ভাবনা চিন্তা করে দেওয়া উচিত ছিল। আমি অনেকবার বলেছি, অনেকে ফেসবুকে এসে আমাকে নিয়ে অনেক কথা বলেছে, তোকে তো কোনো মিছিল মিটিংয়ে দেখি না, থাকবো কেন? কিসের জন্য থাকবো? মার খাওয়ার জন্য, যাতে আমার গাড়িটাকে ভেঙে দেয়, যেটা কর্মসংস্থা আমার বাড়ি। ভয় আমি পাই না, কিন্তু হ্যাঁ, যারা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভেঙে ফেলে, তাদের সঙ্গে আমার মনে হয় না কোনো সম্পর্ক রাখা উচিত।